এখন বলবেন যারা চোখে দেখে না, হাত নাই, পা নাই, তাদের তো সাক্ষী নাই। এই কথা বলার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। দুনিয়ার মানুষ যাদের চোখ নাই, যাদের কান নাই, যাদের হাত নাই, পা নাই, তারাও গুনাহ যদি করে, এই গুনাহের সাক্ষ্য থেকে তারাও দূরে সরার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া জুলুদুহুম, এই যে আমার আপনার চামড়া, মানুষ যদি থাকে তাহলে তার চামড়া থাকে না থাকে না, এই চামড়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আপনার আমার কর্ম সম্পর্কে আমার আপনার বিরুদ্ধে এই যে চামড়া কত ঘোষণা করলাম, এই চামড়ার জন্য শীত থেকে বারণ করার জন্য লেপ, কম্বল, সুইটার, মাফলার কত কিছু গায়ে দিলাম, কালো হয়ে যাব কত তেল মাখলাম, কত ক্রিম মাখলাম, কত সুন্দর করে সাবান মাখলাম, পরিষ্কার করলাম। এই চামড়া আপনার আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিয়া দিবে। এই সাক্ষী যখন নাকি চামড়া সাক্ষ্য দিবে, যুবক, ওই সময় মানুষগুলো এই চামড়াকে দাঁড়া দিয়ে বলবে, وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বান্দা ডাক দিয়ে বলবে, وقالوا لجلودهم لم شهدتم علينا। চামড়াকে লক্ষ্য করে বলবে মানুষ, এই চামড়া, তোকে দিয়ে তো আমি মজা করে নিয়েছিলাম, আমি এই সমস্ত কাজগুলো তোকে মজার জন্যই করেছিলাম। আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। কিরে, কেন রে আজকে তুই আমার বিরোধিতা করলি? কেন তুই আমার বিরোধিতা করো? ওই সময় চামড়ার জবান খুলে যাবে, চামড়া ডাক দিয়ে বলবে, লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আতাকানাল্লাহ আতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা। তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, দুনিয়াতে কথা বলার শক্তি তোমাকে দিয়েছে, আমাকে তো কথা বলার শক্তি দেয় নাই। প্রথমবার তোমাকে আল্লাহ সৃষ্টি করেছিল, আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা। আমাকে আল্লাহ তাআলা দ্বিতীয়বার সৃষ্টি করার পর আমি চামড়াকে আল্লাহ নির্দেশ দিয়েছে কথা বলা। তাওবা, প্রথম হলো তাওবা। তাওবার শাব্দিক অর্থ হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা, অনুতপ্ত হওয়া। এটা হলো শাব্দিক অর্থ। ইসলাম পরিভাষায় তওবা বলা হয় যে সমস্ত কাজ করার দ্বারা আল্লাহ তাআলা রাগান্বিত হয়, আল্লাহ তাআলা আযাব আসে, পরকালে জাহান্নামে জ্বলার জন্য তৈরি হওয়ার আগে পরকালে তার ঠিকানা জাহান্নাম হয়, এমন কাজ থেকে ফিরে এসে ওই সমস্ত কাজকর্মে যুক্ত হয়ে যাওয়া, যে সমস্ত কাজকর্মের মধ্যে আল্লাহ তাআলার রাজি খুশি, আল্লাহর রাসূলের হুকুম আছে, এমন কাজে লিপ্ত হওয়াকে তওবা বলা হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে পাপ কাজ থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলার হুকুমের ভিতরে চলে আসা, খারাপ কাজ থেকে ফিরে এসে সৎ কাজ, নেক কাজে লিপ্ত হয়ে যাওয়াকে কি বলে? তাওবা বলে। তাওবা কিসের থেকে করবে? তাওবা করবে হলো গুনাহ থেকে, অপরাধ থেকে। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জাতি আমাদেরকে বানিয়েছেন, জিন ও ইনসান।
মানুষ এবং জিন জাতি আমাদেরকে আল্লাহ তাআলার কিছু হুকুমও দিয়েছেন। এই হুকুম আমাদের থেকে অনেক সময় ছুটে যায়। আল্লাহ তাআলার আদেশ নিষেধ এগুলো ছুটে যায়। এগুলো হলো গুনাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহের সংজ্ঞা হাদিস শরীফের মধ্যে দিয়েছেন। গুনাহ কাকে বলে? গুনাহ বলা হয় ওই সমস্ত কাজ, যে সমস্ত কাজ আল্লাহ তাআলার পরকালে শাস্তিযোগ্য হয় এবং দুনিয়াতে কিছু কিছু কাজ শাস্তির আওতাধীন হয়ে যায়। যেমন গুনাহ হলো দুই প্রকার। গুনাহ কয় প্রকার? দুই প্রকার। গুনায় কবিরা, গুনায় সগীরা, অর্থাৎ কবিরা গুনাহ, সগীরা গুনাহ। গুনাহে কবিরা কাকে বলে? গুনাহে কবিরা বলা হয় ওই সমস্ত গুনাহ যে সমস্ত গুনাহ করার দ্বারা আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়ে যায়। দুনিয়াতে কিছু কিছু এর শাস্তি রয়েছে, পরকালে তার জন্য জাহান্নামের আযাব রয়েছে। এই সমস্ত যত গুনাহ আছে এটাকে বলা হয় কবিরা গুনাহ। এর মধ্যে কিছু শাস্তির কথা দুনিয়াতে আছে, যেমন চুরি করলে হাত কাটতে হবে, জেনাবে বিচার করলে হদ মারতে হবে, দোররা লাগাইতে হবে। এই সমস্ত যে সমস্ত বিষয়গুলো, এগুলো হলো আল্লাহ তাআলার দুনিয়াতে এর বিচার এবং দুনিয়াতে এর শাস্তি হদ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই কবিরা গুনাহ। আবার কিছু কিছু গুনাহ আছে, যেমন আল্লাহ তাআলার হুকুম অমান্য করা, আল্লাহ তাআলার আদেশ অমান্য করা, নামাজ, রোজা, হজ, যাকাত, এক কথায় আল্লাহ তাআলার যত হুকুম আছে, আদেশ নিষেধ, এই সম্পর্কিত বিষয়গুলো না মানা। এই সমস্ত বিষয় না মানলে, যেমন আপনার উপর নামাজ ফরজ, নামাজ পড়ে নাই, তাহলে পরকালে জান্নাতে যাবে না জাহান্নাম? জাহান্নাম। হজ করে নাই, তার উপর হজ ফরজ হয়েছিল, যাকাত দেয় নাই, যাকাত ফরজ হয়েছিল। এমনভাবে যে সমস্ত হুকুমগুলো আছে এগুলো ছেড়ে দিয়েছে, যেগুলো নিষেধ এগুলো করেছে। এটা এই সমস্ত গুনাহকে কি বলে? কবিরা গুনাহ বলে। এই সমস্ত গুনাহকে কি বলে? কবিরা গুনাহ বলা হয়। এমন যত গুনাহ আছে বড় বড় গুনাহ, এগুলো কবিরা গুনাহ। এরপরে হলো সগীরা গুনাহ। সগীরা গুনাহ বলা হয় যে সমস্ত গুনাহ করার দ্বারা আল্লাহ পাকের শাস্তির কথা উল্লেখ নাই, পরকালে জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ তাআলা উল্লেখ করে নাই, এই সমস্ত গুনাহ। এই সমস্ত গুনাহ হলো সগীরা গুনাহ। এবার আসেন, এই যে গুনাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা গুনাহ জানলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ কাকে বলে? সওয়াব কাকে বলে? নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু আনসারী একজন সাহাবী ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আনসারী সাহাবী নওয়াস ইবনে সামআন তার নাম, মুসলিম শরীফের রওয়ায়াত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলে, সাআলতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি ওয়াল ইসমি ফাকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বিররু হুসনুল খুলুকি। আল্লাহর নবীর কাছে নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বরের কাছে আমি গিয়া প্রশ্ন করলাম, আল্লাহর নবী গো, আনিল বিররি ওয়াল ইসমি, নেক কাজ কোনগুলো, গুনাহ কোনগুলো, আমাকে একটু বলে দেন। আনিল বিররি ওয়াল ইসমি, সৎ কাজ কি, ওয়াল ইসমি, গুনাহ কি? আমি তো গুনাহ চিনি না, সওয়াব চিনি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু গুনার পরিচয় দেন, একটু নেক আমলের পরিচয় দেন। আল্লাহর পয়গম্বর বলেন, আল বিররু হুসনুল খুলুকি, সওয়াব হলো নেক কাজ, পুণ্যের কাজ হলো এই সমস্ত কাজ। বিররু হুসনুল খুলুকি, যার কাছে সৎ চরিত্র আছে। সৎ চরিত্র যার কাছে, এটা হলো কি? নেক কাজ। আল্লাহর রাসূল এই হাদিসে এক কথায় বলে দিলেন যে সৎ চরিত্রকে নেক কাজ বলা হয়।
এবার দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তরে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আইয়াত্তালি আলাইহিন নাস। আল্লাহর পয়গম্বর দ্বিতীয় নম্বর প্রশ্নের জবাবে ডাক দেয়া বলে, আরে নওয়াস ইবনে সামআন, ভালো করে শুনে নাও, গুনাহ কাকে বলে? গুনাহ বলা হয় ওয়াল বিররু ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক, যেই সমস্ত কাজ করার দ্বারা তোমার অন্তরের মধ্যে খটকা লাগবে, যে সমস্ত কাজ করার দ্বারা মানুষ এই কাজটা সম্পর্কে মানুষ জানলে তোমার কাছে এটা পছন্দনীয় নয়, যেই কাজ আপনি আমার দ্বারা হয়ে গেল, এই কাজ সম্পর্কে, এই কথা সম্পর্কে, এই কর্ম সম্পর্কে মানুষ জানুক, এটা আপনার মন আমার মন চায় না। এমন কাজকর্মের নাম হলো গুনাহ। তাহলে কি বুঝলাম? গুনাহ কাকে বলে? অন্তরে যেটাকে খটকা দেয়, অন্তর যেটার ব্যাপারে খটকা সৃষ্টি করে, বাধা দেয়, এটা করিস না, এটা ভালো না। অন্য কেউ ফতোয়া দেওয়া লাগবে না, অন্তরে আপনাকে সাক্ষী দিবে। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আপনার অন্তরে আপনাকে সাক্ষ্য দিয়ে দিবে যে এটা করা যাবে না, এটা গুনাহের কাজ, এমন কাজ। এবং সাথে সাথে এই কাজ সম্পর্কে অন্যান্য মানুষ জানুক, এটা অন্তর চায় না। এমন কাজের নাম কি? গুনাহ। এবার আসেন, গুনাহ তো আমরা করি, গুনাহ করি না? গুনাহ আমরা অহরহ গুনাহ করতেই থাকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে এই হলো গুনাহ, গুনাহ নেকিকে ধ্বংস করে দেয়। গুনাহ এত খারাপ, আপনার নেক আমলের মন মানসিকতা নষ্ট করে দেয়, এত খারাপ গুনাহ। গুনাহ কয়েকটা ভাগে বিভক্ত। সাধারণত গুনাহ 3 ধরনের হয়ে থাকে। কয় ধরনের হয়? 3 ধরনের। একটা হলো আল্লাহ তাআলার যে সমস্ত হুকুম আহকামগুলো আছে এগুলো না মানা। আল্লাহর যত হুকুম আছে এগুলো কি করা? মান্য না করা, অমান্য করা। অর্থাৎ আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন নামাজ পড়া, যাকাত দেওয়া, হ্যাঁ, এই সমস্ত যত হুকুম আছে, আদেশ, এই আদেশগুলো না মানা, এটার নাম কি? এটার নাম একটা গুনাহ, এক ধরনের। দ্বিতীয় নম্বর হলো, যেমন আল্লাহর রসুল এবং আল্লাহ তাআলা যে সমস্ত কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন, এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না, এই সমস্ত নিষেধগুলো করা। তৃতীয় নম্বর হলো ওই সমস্ত কাজ যেগুলো বান্দার সাথে সম্পৃক্ত। এক কথায় চলে গিয়েছিল আল্লাহ তাআলার আদেশ, দ্বিতীয় কথায় চলে গিয়েছিল আল্লাহ তাআলার নিষেধ। কিন্তু বান্দার সম্পৃক্ত যে সমস্ত গুনাহ, এটা হলো একদম বিস্তর, অনেক ব্যাপক। বান্দার হক সম্পর্কে, বান্দার হকের ভিতরে মানুষের হক, যত মানুষ আছে, আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, যা কিছু আছে, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, মহল্লাবাসী যত আছে, এই সমস্ত বান্দাদের হক, এই বান্দাদের হক সম্পর্কে গুনাহ। এই হলো 3 ধরনের গুনাহ। এক নম্বর কি? আল্লাহর আদেশ অমান্য করা। দ্বিতীয় নম্বর আল্লাহর নিষেধ, এই সমস্ত কাজগুলো করা। তৃতীয় নম্বর বান্দার সম্পর্কিত, আপনার যত আত্মীয় স্বজন, ছেলে সন্তান, পরিবার পরিজন, যা কিছু আছে, এই সম্পর্কিত গুনাহ। এই হলো 3 ধরনের গুনাহ। কয় ধরনের গুনাহ? 3 ধরনের গুনাহ। এবার আসেন, এই গুনাহ থেকে আমাদের কি তওবা করা। বলেছিলাম তওবা, গুনাহ কিসের? তওবা কিসের থেকে? গুনাহ থেকে। এই গেল গুনাহ এবং গুনার প্রকারভেদ, এবং গুনাহ কয় ধরনের হয়ে থাকে। এই ধরনের গুনাহ যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? কথা বলে না, তাওবা করতে হবে। এটা হলো আজকের মূল সাবজেক্ট, যে গুনাহ যদি হয়ে যায়, যত ধরনের গুনাহ আছে, এটা যদি হয়ে যায়, চাই বড় গুনাহ, গুনাহে কবিরা হোক অথবা ছোট গুনাহ,
গুনাহে সগীরা হোক, তাওবা করে নিতে হবে। এবার আসেন, গুনাহ করার দ্বারা মানুষ যখন গুনাহ করে চিন্তা করে আমি নির্জনে আছি, কেউ দেখবে না, ওই সময় গুনাহটা করতে চায়। কথা কোন ঠিক না ঠিক? যদি একজন মানুষ সামনে থাকে, কারো সামনাসামনি আছে, কেউ আমার সাথে আছে, তখন চিন্তা করে না গুনাহ করা যাবে না, দেখে ফেলবে। কথা কোন হয় না এমন? যখন নির্জনে থাকে তখন গুনাহ কি হয়? বেশি হয়, গুনার মন মানসিকতা বেশি তৈরি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, একটা গুনাহের দ্বারা আল্লাহ তাআলাকে বাদ দিয়া কমপক্ষে 8টা সাক্ষী দাঁড়ায় যায়। কয়টা সাক্ষী? কথা বলেন, কয়টা সাক্ষী? একটা গুনাহের দ্বারা কয়টা সাক্ষী হয়? 8টা সাক্ষী হয়। এবার বলেন তো, কোনো মানুষ যদি গুনাহ করে আর চিন্তা করে কেউ তো দেখে না, গুনাহটা করে ফেলে, কেউ দেখে না, নির্জনে চলে যায় গুনাহ করার জন্য, যে ওই জায়গার মধ্যে কেউ দেখবে না, একা একা গুনাহটা করে ফেলে। কিন্তু সে যদি জানে, তার যদি জানা থাকে যে না, এখানেও সাক্ষী হয়ে যাইতেছে, একজন দেখতেছে, তিনি কে? কথা কয় না, তিনি কে? আল্লাহ। এই হলো আল্লাহ তাআলাকে বাদ দিয়া বলছি। আল্লাহ তাআলা তো সব জায়গায় আছে, আমরা সবাই জানি। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা সব জায়গায়, অন্তরের খবরটাও আল্লাহ তাআলা জানেন। জানে না? জানে না? তাহলে 1 নাম্বার, কোনো বান্দা যখন গুনাহ করে, কোনো মানুষ যখন গুনাহ করে, তাহলে একটা গুনাহ, যেই কোনো গুনাহের দ্বারা কয়টা সাক্ষী হয়? কমপক্ষে 8টা। কমপক্ষে কয়টা? 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। 1 নাম্বার, যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে গুনাহ করে, যেই জমিনের মধ্যে, যে ঘরের মধ্যে, যে রুমের মধ্যে, যে বস্তির মধ্যে, যে এলাকা, যে শহরে, ওই জায়গাটা, ওই জমিনটা তার জন্য সাক্ষী হয়ে যায়। কিয়ামতের ময়দানে ওই জমিন দাঁড়ায় বলবে, আল্লাহ, এই জায়গার মধ্যে আমার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে গুনাহ করেছে। 1 নাম্বার, বলেন, এটা মুখস্থ রাখেন। 1 নাম্বার সাক্ষী কে হয়? জমিন। বলেন, 1 নাম্বার সাক্ষী কে হয়? জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই জমিন এই খবরগুলো দিয়ে দিবে। কোন সময়? কিয়ামতের ময়দানে। আমি আপনি কি জানি যে কেউ তো দেখতেছে না, গুনাহ করতেছে। এই জন্য চিন্তা করবেন যে কেউ কে দেখাইয়া আমি গুনাহ করতেছি না, তা আপনি গুনাহ করেন, অসুবিধা নাই, কিন্তু আপনি এমন জায়গায় গিয়ে গুনাহ করেন যে জায়গার মধ্যে কেহ কোনো কিছু সাক্ষী হতে পারে। করেন গুনাহ, কারো কোনো আপত্তি নাই, কিন্তু যদি মনে করেন যে আমার সাক্ষ্য হয়ে গেছে, সাক্ষী থাকবে, আর কিয়ামতের ময়দানে সাক্ষী আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে, তাহলে গুনাহ করার আর কোনো সুযোগ। 1 নাম্বার কি? জমিন সাক্ষী দিয়ে দিবে। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বে কারীম ওই সময় কিয়ামতের ময়দানে এই গুনাহ আপনার আমার সাক্ষী হয়ে যাবে। মানুষ বলবে না আমি গুনাহ করি নাই। কি দিয়া বলবে? জবান দিয়া বলবে না আমি গুনাহ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই জবান বন্ধ করে দিবেন, মুখ আর চলবে না। আজকে তো আমি কথা বলতে পারি, যেভাবে ইচ্ছা লেগামহীন ভাবে কথা বলতে পারি, ইসলামের পক্ষে বিপক্ষে যা ইচ্ছা।
যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলতে পারলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে বলবেন, আল্লাহ আমি তো এই গুনাহ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জবান বন্ধ করে দিবেন। নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ হয়ে যাবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। হাত, যে হাত দিয়ে আমি গুনাহ করলাম, এই হাত আমি যে গুনাহ করলাম, এই হাতটা একটা গুনার সাক্ষ্য হয়ে যাবে। দুই নাম্বার গুনাহের সাক্ষীর নাম কি? হাত সাক্ষী দিবে, আল্লাহ এই যে আমি সাক্ষ্য আছি সে গুনাহ করেছে, হাত দিয়া এই গুনাহগুলা করেছিল, জুলুম করেছিল হাত দিয়া, এমন এমন কাজ করেছিল হাত দিয়া। দুই নাম্বার সাক্ষী হয়ে যাবে হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তৃতীয় নাম্বার সাক্ষী হয়ে যাবে আপনার আমার পাও, যে পাও দিয়া হেঁটে হেঁটে গুনার জন্য গিয়েছিলাম। ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, এই গুনাহ আমি পাও দিয়া করলাম, এই গুনাহ পা দিয়ে তো আমি অনেক মজা করেছিলাম। যত গুনাহের সয়লাব আছে ওই জায়গার মধ্যে পা দিয়া গেলাম। এই পা আমার আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। তিন নাম্বার গুনাহের সাক্ষী, তিন নাম্বার গুনাহের সাক্ষীর নাম কি? পাও। চার নাম্বার আল্লাহ পাক রব্বে কারীম সূরা হামিম সিজদা 24 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বে কারীম বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমি যে গুনাহ করলাম, শাহিদা আলাইহিম সামউহুম, সাক্ষ্য হয়ে যাবে। হেডফোন লাগায়া গুনাহ করলা, কেউ দেখে না, কেউই দেখে না। গান শুনলাম, কেউই দেখলো না। এই কান তো আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়া দিবে। এই কান দিয়েই তো মজা নিয়েছিলাম। যত গুনাহের কথা ছিল, এই গুনাহের কথা কোন দিক দিয়ে শুনছিলাম? কথা কয় না। এই কান আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, আলাদা সাক্ষী লাগবে না। আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়া বলেন, 4 নাম্বার গুনাহের সাক্ষীর নাম কি? জোরে বলেন। কান, আপনার আপনার কান সাক্ষ্য দিবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। 5 নাম্বার, যেই চোখ দিয়া আমি গুনাহ করলাম, এই চোখ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। চোখ বলবে, আল্লাহ সে তো আমি চোখ দিয়ে গুনাহ করেছিল, এই যে আমি তার বিরুদ্ধে সাক্ষী হয়ে গেলাম। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। এখন বলতে পারেন, কারো কোনো মানুষের হাত নাই, আছে না নাই? কোনো মানুষের পা নাই, কোনো মানুষ কানেও শোনে না, কিছু কিছু মানুষ চোখেও দেখে না, আছে না নাই? এখন বলবেন, যারা চোখে দেখে না, হাত নাই, পা নাই, তাদের তো সাক্ষী নাই। এই কথা বলার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। দুনিয়ার মানুষ, যাদের চোখ নাই, যাদের কান নাই, যাদের হাত নাই, পা নাই, তারাও গুনাহ যদি করে, এই গুনাহের সাক্ষ্য থেকে তারাও দূরে সরার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া জুলুদুহুম, এই যে আমার আপনার চামড়া, মানুষ যদি থাকে তাহলে তার চামড়া থাকে না, থাকে না? এই চামড়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে।
وجلودهم بما كانوا يعملون। আপনার আমার কর্ম সম্পর্কে আমার আপনার বিরুদ্ধে এই যে চামড়া কত ঘোষামাজা করলাম, এই চামড়ার জন্য শীত থেকে বারণ করার জন্য লেপ কম্বল সুইটার মাফলার কত কিছু গায়ে দিলাম, কালো হয়ে যাব কত তেল মাখলাম, কত ক্রিম মাখলাম, কত সুন্দর করে সাবান মাখলাম, পরিষ্কার করলাম। এই চামড়া আপনার আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিয়া দিবে। এই সাক্ষী যখন নাকি চামড়া সাক্ষ্য দিবে যুবক, ওই সময় মানুষগুলো এই চামড়াকে দাঁড়া দিয়া বলবে, وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বান্দা ডাক দিয়া বলবে, وقالوا لجلودهم لم شهدتم علينا, চামড়াকে লক্ষ্য করে বলবে মানুষ, এই চামড়া, তোকে দিয়ে তো আমি মজা করে নিয়েছিলাম, আমি এই সমস্ত কাজগুলো তোকে মজার জন্যই করেছিলাম। আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, কিরে কেন রে আজকে তুই আমার বিরুদ্ধে করলি, কেন তুই আমার বিরুদ্ধে করো? ওই সময় চামড়ার জবান খুলে যাবে, চামড়া ডাক দিয়ে বলবে, লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আতাকানাল্লাহ আতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা, তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, দুনিয়াতে কথা বলার শক্তি তোমাকে দিয়েছে, আমাকে তো কথা বলার শক্তি দেয় নাই। প্রথমবার তোমাকে আল্লাহ সৃষ্টি করেছিল, আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা, আমাকে আল্লাহ তাআলা দ্বিতীয়বার সৃষ্টি করার পর আমি চামড়াকে আল্লাহ নির্দেশ দিয়েছে কথা বলা। কয় নাম্বার গেল? 6 নাম্বার সাক্ষর নাম কি? চামড়া। বলেন না 6 নাম্বার সাক্ষীর নাম কি? আপনার আমার বিরুদ্ধে চামড়া সাক্ষ্য দিয়া দিবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, যেই সাক্ষ্যটা 7 নাম্বার, ওই সাক্ষ্যটা আপনার আমার কাছেই সব সময় থাকে। আল্লাহ তাআলা সূরা ইনফিতারের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দুই কাঁধে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা কিছু করি আল্লাহ তাআলার অর্ডারে সব কিছু লিপিবদ্ধ করে দেয়। সব কিছু যদি দূর হয়ে যায়, ফেরেশতা ডাক দিয়া বলবে, আল্লাহ, এই যে আমি তো সাক্ষী, আমাকে তো লেখার জন্য আপনি নিযুক্ত করেছিলেন আল্লাহ, আমি তো সাক্ষী হয়ে গেলাম। এই যে দেখেন সব কিছু কোন জায়গায়, কোন মুহূর্তে, কোন দিন, কয়টা বাজে, কোন সময়, রাত্র না দিনে, কোন দেশে, কোন জায়গায়, সব কিছু লেখা আছে। ফেরেশতা সব কিছু বলে দিবে। এবার 8 নম্বর সাক্ষী হলো সবচাইতে কঠিন সাক্ষী এবং সবচাইতে গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া
لنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 7টা গুনাহের সাক্ষী বর্ণনা করা হলো, আল্লাহ তাআলা এগুলো বলার সময় এক সিস্টেমে বলেছেন, কিন্তু 8 নাম্বার যে সাক্ষীর কথা আল্লাহ তাআলা বলেছেন, এই কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলার ভঙ্গি এবং বলার সিস্টেমটা আল্লাহ তাআলা পাল্টায়া দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যখন নাকি কিয়ামতের ময়দানে গুনাহগারদের সামনে এই যে গুনাহের কথাটা প্রকাশ করে দেওয়া হবে, মানুষগুলা থরথর করে কাঁপতে আরম্ভ করবে, মানুষগুলা অস্বীকার করবে আর ডাক দিয়া বলবে, এটা কেমন কিতাব? ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ, বলতে থাকবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, ডাক দিয়া বলতে থাকবে, আয় আল্লাহ, এ কেমন কিতাব যে কিতাবের মধ্যে ছোট থেকে ছোট একটা গুনাহ ছাড়া হয় না, ছোট থেকে ছোট কোনো কিছুই এটার মধ্যে ছাড়া হয় না, এটা আবার কেমন কিতাব? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব কিছুই তো এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। কিয়ামতের ময়দানে সব কিছু এমন ভাবে আপনার আমার সামনে আল্লাহ তাআলা এক একটা গুনাহের বিরুদ্ধে 7টা করে কমপক্ষে সাক্ষ্য দাঁড়াই করায় দিবে। কয়টা করে সাক্ষ্য? 8টা। আল্লাহ তাআলাকে বাদ দিয়া, আল্লাহ তাআলা সবকিছু দেখে না, তাহলে আল্লাহ তাআলা এটাকে বাদে দিলেন, কিন্তু আল্লাহ তাআলা সর্বোপরে, আল্লাহ তাআলা তো বলবেন যে এই করেছো, আমরা তো বলবো না এটা করি। রোজে মাহশর বরনেহা পয়দা শওয়াদ हमसे खुद हर मुजरिमा रुसवा शवाद दस्त पाबद अज गवाही अज बया बर फसादे ओ बपेशे मुस्ताआ लब्बे गोयद मंचुनी दज दीदाब चश्मे गोयद मंचुनी दोसीदाम चश्मे गोयद करदाम गम ज़हराम चश्मे गोयद करदाम गम ज़हराम गोशे गोयद चीदाम समरुल कलाम। कान साक्ष्य दिबे, चोख साक्ष्य दिबे, सबगुला आमार बिरुद्धे साक्ष्य दिया दिबे। दुनियार मानुष बाँचार कोनो उपाय नाई। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তওবা করো বান্দা, তওবা ছাড়া বিকল্প কোনো পথ নাই রে যুবক, ও বৃদ্ধ বাবাজিরাম। দুনিয়াতে কত গুনাহ করলাম, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলা গুনাহ দিয়ে আমার অন্তরটাকে নষ্ট করে ফেললাম। যদি তওবা করে যাইতে না পারি, কিয়ামতের ময়দানে কোনো ধরনের ছাড় পাওয়ার কোনো অপশন বাকি নাই। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হযরতে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিতাবের মধ্যে লেখেন, হযরত আদম পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ ওগো দয়াময় মালিক, আপনি তো আমাদের উপরে শয়তানকে লেলায় দিয়েছেন। শয়তানের পক্ষ থেকে যে সমস্ত কুমন্ত্রণা দেয়, এই সমস্ত কুমন্ত্রণার থেকে বাঁচার জন্য তো আমাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নাই। আল্লাহ মেহেরবানি করে যদি আপনি যদি আমাদেরকে রক্ষা না করেন, শয়তানের খপ্পর থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়ে বলে, এরে আদম,
শয়তানকে যেমন নাকি তোমাকে শয়তান তোমাদের উপর যেমন ভাবে চড়াও করে দিয়েছি, শয়তানের পক্ষ থেকে কপট থেকে বাঁচার জন্য প্রত্যেকটা তোমার সন্তান কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তান আমি আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠাবো। আরে আদম, প্রত্যেকটা আদম সন্তানের একজন একজন করে আমি ফেরেশতা দান করে দিব, ফেরেশতা বানিয়ে দিব। যেই ফেরেশতা দিয়া আমি আল্লাহ শয়তানের কপট থেকে ওই সমস্ত বনি আদমদেরকে আমি হেফাজত করব। মুসলমান ভাইরা আমার, এবার আদম পয়গম্বর ডাক দিয়া বলে, আয় আল্লাহ, আমাকে আরো কিছু দান করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, রে আদম, তোমার সন্তানরা যখন একটা সওয়াবের কাজ করবে, আমি একটা সওয়াবের বিনিময়ে তাকে কমপক্ষে 10 গুণ পর্যন্ত দিব। যেরকম সুবহানাল্লাহ। বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহর রাসূল বলেন, আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন। আল্লাহর পয়গম্বর বলেন, একজন মানুষ যখন একটা ভালো কাজ করে, নেক আমল করে, আল হাসানাতু বিআশরি আমসালিহা, কমপক্ষে আল্লাহ পাক রব্বুল কারীম ওই বান্দাকে কমপক্ষে 10টা সওয়াব দান করে দিবে। ইলা 700 যিফিন, শুধু 10টা নয়, আমি আল্লাহ চাইলে তার ইখলাসের বরকতে, ইখলাসের অবস্থা যদি ভালো হয়, শুধু 10 থেকে নয়, 10 থেকে নিয়ে আমি 700 পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করে দিব। শুধু তাই নয়, ওয়াসাইয়াতু বিমিসলিহা ইল্লা আইয়াতাজাওয়াজাল্লাহু আনহা। শুধু তাই নয়, আর যখন একটা অসৎ কাজ করবে, গুনাহের কাজ করবে, শুধু গুনাহটা যতটুকু করবে সেই পরিমাণ কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করব, এর বেশি নয়। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর যদি বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে, তাহলে এই গুনাহটাও আমি আল্লাহ তার মাফ করে দিব। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয় আল্লাহ, আমাকে আরো কিছু দান করেন। এবার আল্লাহ পাক রব্বুল কারীম ডাক দিয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল কারীম ডাক দিয়া বলে, আমি আল্লাহ তাআলা যত নাফরমানি করুক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি বান্দা তওবা করতে পারে, খাঁটি দিল নিয়ে যদি আমি আল্লাহর কাছে তওবা করে, পিছনের জিন্দেগির সব আমি আল্লাহ মাফ করে দিব। তওবা করার দরকার আছে না নাই? কখন তওবা করব? যখন গুনাহ হয়ে যায় তখনই তওবা করব।